ये डालो दो डालो पांच दो डालो दो आने वाले दो हां दे शक्तिमान लस्सी ब्लू वाली नमस्कार बंधुरा टांग ट्विस्टर ट्रैवल चैनेलेर नतून भिडियोते सबाइके स्वागत। वाराणसी ब्लगेर एटी थार्ड पार्ट एबं लास्ट पार्ट। एर आगेर पार्टे आमरा देखेछिलाम जे आमरा सारनाथ घुरते गिয়েছিলাম। सारनाथ पुरोटा घोरानोर पर आमादेर रेंटेड ड्राइवर शैलेश जी आमादेरके 80 घाटेर काछे नामिয়ে दिलेन। সেখানে নেমেই প্রথমে আমরা খেয়ে নিলাম সেখানকার বিখ্যাত পেহেলওয়ান লস্যি, অপূর্ব স্বাদটার। তারপরেই আমরা চলে গেলাম ঘাটের কাছে। ঘাটের কাছে গিয়ে আমরা একটি বোট রিজার্ভ করে নিলাম। পুরো বোটটাই আমরা রিজার্ভ করে নিয়েছিলাম, 2500 টাকা পড়েছিল এবং আমরা সবাই সেই বোটে করে নিজেদের মতো করে প্রত্যেকটা ঘাটে ঘাটে ঘুরে নিয়েছি। ঘাটগুলো নদী থেকে দেখতে বেশ সুন্দর লাগছিল বিকেলের আলোয়। পরন্ত বেলার এই আলোতে গঙ্গার ঘাটে ঘাটে ঘুরে বেড়ানো এবং গঙ্গার বুকে নৌকো চড়ে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতাটাই অন্যরকম। তারপর ঠিক সময় মতো আমরা দশাশ্বমেধ ঘাটের কাছে পৌঁছে গেলাম সেখানকার বিখ্যাত গঙ্গা আরতি দেখবার জন্য। আমরা যে বোটটি রিজার্ভ করেছিলাম সেটি আকারে ছোট। এছাড়াও বড় বড় বোটগুলি রিজার্ভ না করলেও সেখানে পার হেড হিসেবেও গঙ্গায় ঘুরে বেড়ানো যায়। পার হেড 200 টাকা মতো নেয়। গঙ্গার বুকে বেড়াতে গেলে এই শীতকালের প্রাককালে দেখা যায় প্রচুর পাখিগুলো গঙ্গার বুকে উড়ে বেড়াচ্ছে। এগুলি হলো সাইবেরিয়ান গেস্ট। আমাদের দেশে নভেম্বরের শেষের দিকে এরা উড়ে আসে প্রচুর পরিমাণে। এই পরিযায়ী পাখিগুলি, যেগুলিকে ব্ল্যাক হেডেড গার্লস বা ব্রাউন হেডেড গার্লস বলা হয়, এরা ঠিক নৌকোর পেছন পেছন ঝাঁকে ঝাঁকে উড়ে আসে। কারণটা অবশ্য আমার মনে হলো বেশ কিছু মাঝিদেরকে দেখছিলাম তারা খাবার ছুঁড়ে দিচ্ছেন পাখিগুলির দিকে, সেজন্যই হয়তো এরা নৌকোর পিছন পিছন উড়ে আসে। দেখতে কিন্তু ভারী ভালো লাগে এদেরকে। বেনারস হিন্দু ইউনিভার্সিটির জুলজির একজন প্রফেসরের একটি আর্টিকেলে পড়েছিলাম এদের আগমন সংকেত দেয় যে গঙ্গার বুকে পলিউশন লেভেল কম আছে। करम जिसे पुकारे वो पहुँचे गंगा किनारे, न कर मैली तो गंगा तन धोए मन तो गंदा, पलट के फिर नानी बोली बात और बहता पानी, न कर मैली तो गंगा तन धोए मन तो गंदा। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए, जो चला गया वो लौट के फिर ना आए, तेरा कर्म ही है जो संग तेरे ही जाए। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर जो पास तेरे वही तेरा, बाकी सब मोह का फेरा, तू क्यों समझ ना पाया, तन मिट्टी है मन माया। भगवा चोला तन पे जो तू ओढ़े, हर चोला तो जाएगा पीछे छोड़े। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे
गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे। 80 ঘাট থেকে নৌকো করে আমরা গঙ্গায় বেড়াতে বেরিয়েছিলাম। সব ঘাটগুলো ঘুরিয়ে দশাশ্বমেধ ঘাটের কাছে এসে নৌকোটি গঙ্গার বুকে দাঁড়িয়েই সেখান থেকেই আমাদের গঙ্গারতি দেখার সুযোগ করে দিয়েছিল। আমাদের মতো আরও অনেক বোট সেখানে দাঁড়িয়েছিল। আমাদের কিন্তু পৌঁছতে বেশ কিছুটা দেরি হয়ে গিয়েছিল, তাই খুব সামনে আমরা যেতে পারিনি, কিছুটা পেছন থেকেই আমাদের গঙ্গারতি দেখতে হয়েছে। আবার ঘাট থেকেও কিন্তু গঙ্গারতি দেখার সুযোগ রয়েছে, সেখানে বসে সুন্দরভাবে গঙ্গারতি দেখা যায়, কিন্তু তার জন্য কিন্তু বেশ কিছুটা আগে গিয়ে সেখানে পৌঁছে জায়গা নিয়ে বসতে হবে। এই প্রায় 4টে সাড়ে 4টার মধ্যেই সেখানে গিয়ে জায়গা নিতে হবে। বারাণসী বা কাশী শহরটি পৃথিবীর সবথেকে পুরনো শহরগুলির মধ্যে একটি। যেমনটা এর আগেও আমরা আলোচনা করেছি, পুরাণ অনুযায়ী এই শহর প্রায় 5000 বছরের পুরনো। তবে আধুনিক ঐতিহাসিক এবং গবেষকদের মতে 2.5 থেকে 3000 বছর আগেও এই বারাণসী শহর অত্যন্ত উন্নত ছিল। শহরের বিভিন্ন
পুরনো বাড়িগুলি দেখলে এবং ঘাটগুলি দেখলেই বোঝা যায় যে কত পুরনো স্ট্রাকচার এখনও বারাণসী শহরটিকে ঘিরে রেখেছে। বারাণসীতে গঙ্গা নদীর ধার ঘেঁষে প্রায় 88টি ঘাট রয়েছে। এই 88টি ঘাটের মধ্যে কোনো কোনো ঘাট তো এতটাই সুন্দর, আমার তো দেখলে একদম রাজপ্রাসাদ মনে হয়। এই সমস্ত ঘাটগুলি কিন্তু সবগুলি একই সময়ে তৈরি হয়নি। কিছু কিছু ঘাট আছে যেগুলি অনেকটাই পুরাতন, ঠিক 2500-3000 বছর আগের সময়ের তৈরি অনেক ঘাটও রয়েছে, যেগুলি হয়তো পরবর্তীকালে আবার সেগুলিকে পুনর্নির্মাণ করা হয়েছে, না হলে তো সেগুলি ভগ্নপ্রায় অবস্থায় থাকতো, তাই না? তুর্কি সুলতান মোগলদের আগমনের অনেক আগে থেকেই বারাণসী শহর ভীষণ সাজানো গোছানো সুন্দর একটি জায়গা ছিল। এখানে ছিল প্রচুর মন্দির এবং ঘাট, যেগুলি বিভিন্ন সময়ে বিভিন্ন রাজারা এবং ধর্মপিপাসু মানুষেরা নির্মাণ করেছিলেন। মুঘল আমলে এখানকার অনেক নির্মাণ ক্ষতিগ্রস্ত হলেও পরবর্তীকালে মানসিংহের সময় কিছু পুনর্নির্মাণ হয় এবং মূলত অষ্টাদশ শতকেই এখানকার ঘাটগুলিকে পুনর্নির্মাণ করান বিভিন্ন রাজা মহারাজারা। এই ললিতা ঘাটটি খুব উল্লেখযোগ্য একটি ঘাট, যেটি আকারেও বিরাট এবং ভীষণ সুন্দর কারুকার্যময় একটি ঘাট। এটিও তৈরি হয় সেই অষ্টাদশ শতাব্দীতেই। এই ঘাট তৈরি করিয়েছিলেন নেপালের রাজা রানা বাহাদুর শাহ। 10 মহাবিদ্যার একজন হলেন দেবী ললিতা, তাঁরই নামানুসারে এই ললিতা ঘাট। এর ভেতরে রয়েছে দেবী ললিতা এবং গৌরীর মন্দির। প্রাচীন এই শহরের পুরনো ঘাটগুলি যেমন বিভিন্ন সময়ে পুনর্নির্মাণ করা হয়েছে, বিশেষত অষ্টাদশ শতাব্দীর দিকে মারাঠা রানী অহিল্যাবাই এবং অন্যান্য শাসকদের দ্বারা প্রচুর ঘাটের এখানে পুনর্নির্মাণ হয়েছিল। ঠিক তেমনই উত্তরপ্রদেশের বিজেপি সরকার আসার পর থেকে এখানে বেশ কয়েকটি নতুন ঘাটের কিন্তু পুনর্নির্মাণ করা হয়েছে। তার মধ্যে এটি হলো একটি, একদম কাশী বিশ্বনাথ মন্দিরের সঙ্গে এই ঘাটটি। ললিতা ঘাট এবং মণিকর্ণিকা ঘাটের ঠিক মাঝামাঝি রয়েছে এই ঘাটটি। এখন তো আরও একটি নতুন ঘাট তৈরি হয়েছে নমঘাট বলে। সেখানে দেখার মতো জিনিস হলো 3টি বড় বড় হাত নমস্কার করে রয়েছে এই ধরনের একটি পাথরের সুন্দর স্কাল্পচার। সেটি অবশ্য আমরা দেখতে পাইনি, পরবর্তীকালে সেটি তৈরি করা শেষ হয়েছে। এই ঘাটগুলি যেহেতু নতুনভাবে নির্মিত হয়েছে, তাই এখানে সব রকম আধুনিক সুযোগ সুবিধা বর্তমান। কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে মণিকর্ণিকা ঘাট। রাজা দক্ষ শিবকে অপমান করায় সতী সেই দুঃখে দেহত্যাগ করেন। শিব তখন সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলে বিষ্ণু তার চক্রের আঘাতে সতীর দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেন এবং সেই ছিন্ন টুকরোগুলি বিভিন্ন প্রান্তে পড়ে গিয়ে সেখানে ভারতবর্ষের নানা তীর্থস্থানগুলি গড়ে ওঠে। এগুলোকেই বলা হয় 51 সতীপীঠ। এই মণিকর্ণিকা ঘাট সেই 51 সতীপীঠের একটি। কথিত আছে এখানে সতীর কর্ণকুন্তল পতিত হয়েছিল। কর্ণকুন্তল বা কানের দুলকেই সংস্কৃত ভাষায় মণিকর্ণম বলা হয়। সেই থেকেই এই ঘাটের নাম হয় মণিকর্ণিকা ঘাট। হিন্দুদের দৃঢ় বিশ্বাস রয়েছে যে এই ঘাটে যদি মৃত ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন হয় তবে তিনি মোক্ষ লাভ করেন, জন্ম মৃত্যুর আবর্তন থেকে তার মুক্তি ঘটে। তাই প্রচুর মানুষ এই মোক্ষ লাভের আশায় এইখানে মৃতদেহ দাহ করাতে আসেন। সেই জন্য কথিত আছে যে এই ঘাটের চিতার আগুন কখনো নেবে না। 24 ঘন্টায় চিতার শিখা এখানে দাউ দাউ করে জ্বলতে থাকে। মৃত্যুকে এখানে উদযাপন করা হয়। 2500 বছরের পুরনো একটা শহর, তিল তিল করে এতদিনের গড়ে ওঠা সভ্যতা 2.5 দিনে দেখে শেষ করা মোটেই সম্ভব নয়। তবু চটজলদি এসে যতটুকু দেখা যায় আমরা দেখলাম। শুধু দেখলাম না, মন্ত্রমুগ্ধ হয়ে দেখলাম। ইচ্ছে আছে আবারও এখানে আসব, আরও বেনারসের বিভিন্ন অলি গলিতে ঘুরে বেড়াবো, আবারও এখানকার সুস্বাদু খাবার আস্বাদন করব, আবারও এখানকার আধ্যাত্মিকতায় মোহিত হয়ে ফিরে ফিরে আসবো বারবার। এই অঙ্গীকার নিয়েই
বেনারসের এই ব্লগ শেষ করছি। বেনারসের নিরামিষ খাবারেরই রমরমা। যেহেতু পুজো আচ্চা দিতেই এখানে আসা, তাই নিরামিষ খাবার খাওয়াটাই বেশি ভালো এবং সেটাই এখানে ভালো পাওয়া যায়। তবুও এখানকার আমিষ খাবার আস্বাদন করবার জন্য আমরা লবকুশ নামের একটি রেস্টুরেন্টে একদিন গিয়েছিলাম। সেখানকার খাবার আমাদের অনবদ্য লেগেছে। আপনারাও চাইলে এখানে খেয়ে আসতে পারেন। এরপরেই ট্রেন ধরে আমাদের আবার ফারাক্কা এক্সপ্রেস ধরে বাড়ি ফেরার পালা। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।